তোমার পাঠাইছে কে? আমাকে গুরুনাথ পাঠাইছে। গুরুনাথ? গুরুনাথ তোমার ওস্তাদ? হ্যাঁ, আমাদের ওস্তাদ। রোগীর লগে না শারীরিক সম্পর্ক করছেন? না 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 না, ওগুলো আমি করবো না, ও আমার মেয়ের মতো। তুমি মিছা কথা কই? আমি একদম মিথ্যে বলিনি, একদম মিথ্যে বলিনি। আমি কিন্তু ও আমার মেয়ের মতো। আমি যদি চাইতাম তাহলে ওদের বাড়ির বন্ধ ছুটে গেছে, আমি সাথে সাথে ওকে মেরে ফেলতে পারতাম। আচ্ছা সব বাদ, তুমি রোগীর লগে খারাপ কাজ করছো? না, আমি ওর ভয় দেখাইছি, ভয় দেখাইছো? ভয় দেখাইছি, আর ওর মধ্যে সারাক্ষণ ছত্রানা দিয়ে রাখতাম যেহেতু ও বাড়িটা ছেড়ে চলে যায়। মানে যারা কি নতুন বাড়ি থাকে রোগীরা? ও হ্যাঁ হ্যাঁ, ওরা নতুন বাড়িতে থাকে। আচ্ছা, মানে তোমার উদ্দেশ্য হচ্ছে রোগী যাতে বাড়ি ছেড়ে চলে যায়? হ্যাঁ, যেহেতু এই বাড়িতে ও বাকি জনদেরকে ও তুমি শেষ করে দিয়েছো, 1000 জন থেকে তুমি 980 জনই বোতলে পুড়িয়েছো আর 20 জনকে মেরেছো, আর ওই বুড়িকে তুমি মারিয়ানা খাদে রেখেছো। তো আচ্ছা আচ্ছা, আমাকে ওস্তাদ পাঠিয়েছে, ওই মেয়েকে বল। তুমি কি কি ক্ষতি করছো? আমি ওর তেমন কোনো ক্ষতি করি নাই, ওর বাচ্চারা ভয় দেখাইছি, ওরে ভয় দেখাইছি, ওর বাথরুমের মধ্যে গাঁজা দিয়ে দিছি, তারপর ওর জুতোগুলো অ্যাসিম দিয়ে পুড়ে দিয়ে দিয়েছি। তোমার নাম কি? আমার নাম সৌরভ। সৌরভ। আর গুরু তোমাদেরকে কে পাঠাইছে? নাম কি দেখেছো? গুরুনাথ পাঠাইছে আসাম থেকে। আসাম থেকে? কি জন্য পাঠাইছে? পাঠাইছে ও যেহেতু এ বাড়ি থেকে চলে যায়, ও এ বাড়ি থেকে চলে গেলে ভালো হবে, নয়তো বা ওকে মেরে ফেলবে। আজকে আসার সময় ওয়ালাইকুম আসসালাম। তোমরা আসার সময় এদিকে তাকাও। বলো 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 বলো। তোমরা আসার সময় ডিস্টার্ব করছো আজকে? কে? এই গাড়িতে আসার সময় ডিস্টার্ব করছো না তুমি? না না, কেউ ডিস্টার্ব করে নাই, রাস্তায় জ্যাম ছিল। তুমি একাই? হ্যাঁ, আমি একা আসছি, কারণ আমি জানি আমাকে তুমি ডাকবে। তোমারে কি করতাম তুমি? আমারে কিছু করার না, আমি আসছি একজনের হুকুমে আসছি, কারণ আমার যেহেতু ওস্তাদ আছে হুকুম করছে, আমি আসছি। তোমার ওস্তাদ বলে ল্যাংড়া ওই রাতে ঘুমাইতে? কি? তোমার ওস্তাদ বলে কাফাসা রাতে ঘুমায়, সত্যি নেই? কি জানে সেটা ওস্তাদ ভালো জানে। আমি চাকরি করে খাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসামে চাকরি করে খাই। আসামে চাকরি হলে এখানে আসছে কেন? আমার আজকে ডিউটিটাই তো শেষ। আমি একটা মার্কেটে জব করি। মানুষকে মারায়? আমি মানুষকে মারি না, আমি মারলে ওরে মেরে ফেলতে পারতাম। তুমি মারবে তো? আমি ওরে কখনো মারবো না। ওরে কেন মারবো? হইছে, চাপা মারিও না। আমি চাপা মারতেছি না। তোমার ওস্তাদ কিতে কাফাসারা ঘুমায়নি? ওস্তাদের তো কোনো খবর নাই, ও 1200 বছরের মুরব্বী। মারা গেছে নি? না না, মরে নাই। হ্যাঁ না না না, সত্যি করে কও? ও মরে নাই, আমাকে পাঠানো হয়েছে, পাঠাইছে বিধায় আমি আসছি। তোমার ওস্তাদ তোমার হাঁটাইছে আর তুমি চলে এসেছো, তোমার আল্লাহ বিবেক কি করব? বিবেক দিলেও কিছু করার নেই। আমাকে পিঠা দিও না, শোনো, পিঠা দিও না প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি। অনুরোধ করলে আমি শুনতাম না? শোনো, আমি তোমাকে অনুরোধ করছি, আমি প্লিজ বলছি, অনুরোধ করছি। তুমি আমার কাছ থেকে ডিটেইলস জানো, না হয় ওদের কাছ থেকে জানো। না, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম না। আমার কথা হচ্ছে যে আমি রোগীর চিকিৎসা করছি নি? অবশ্যই করছো। আবার আসলে কেন? আমি আসছি না। বাড়ি আমি বন্ধ করছি নি? বন ছুটিয়ে ফেলেছে। হ্যাঁ, বাড়ি বন্ধ করছে, বাড়ি ছুটিয়ে ফেলেছে। আরে ছুটছে কেডা? ওই যে না না না, আমি এসব পারি না। আমনে সাধু। আমি তোমাকে বলছি, শোনো, আমার সাথে তর্ক করিও না খালি খালি। তুমি ওস্তাদকে ডাকো, সব প্রশ্ন ওর সাথে করো। ওস্তাদ আছে 13টা বাজাইলাম আমি। তুমি ওস্তাদের হুকুমে। ওস্তাদের লুঙ্গি থাকি লগে? লুঙ্গি থাক না থাকে এটা ওস্তাদকে জিজ্ঞাসা করো। ওস্তাদকে বলো যে তুমি ওর কাছে কেন পাঠাইছো ওরে, কেন পাঠাইলা তুমি ওরে? তুমি কেমনে আসছো? তোমার কি বলে পাঠাইছে এটা? আমাকে বলছে যে ওই মেয়েকে যাইয়া এখান থেকে ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার জন্য, আর যদি এই বাড়ি ছেড়ে ওই মেয়ে না যায় তাকে মেরে তার রক্ত চুষে খাবো আমি। তোরা মারিল রক্ত চুষে খাবো? ছেড়ে দিয়ে দাও, তাইলে ওস্তাদ নিয়ে মেরে ফেলবে, মেরে ওর রক্ত চুষে খাবে। এগুলো দাগগুলো কে করছে? এই দাগগুলো মাছ রান্না করতে গিয়ে তেলের ছিটে পড়ছে ওর উপরে। না না, আমি করিনি। আমি শুধু ওরে ভয় দেখাইছি আর একটা ছত্রানা দিয়ে রেখেছি, যেহেতু ও বাড়িটা ছেড়ে চলে যায়। আর কয়জন আছো? আমার সাথে কি? আমি আসছিলাম একাই। তোমার লগে আশেপাশে আর কয়জন আছে? আশেপাশে আর কেউ নেই। রোগীর সাথে কেউ খারাপ কাজ করেনি? না, রোগীর সাথে এরকম। আরে ওর সাথে তো ভিড়ে যায় না, ও 24 ঘন্টায় আসেন পরে। তোরা তো আল্লাহর ওলি বুঝছিস মার জানোয়ার বাচ্চাগো। এইসব তুই কয়বার আছে রোগী এনে? ও আল্লাহর হাড়ালিন ধরে জানো, আল্লাহর ওলি ভিড়ে জানো হাড়ালিন ধরে জানো রোগীর শরীরে আসতে। আমাকে মারিস না খালি খালি, শোন। আল্লাহর ওলি মারতে এসে তুই রোগীর মারছিস? রোগীর আজকে যাওয়ার পর আজকে কয় মাস রোগী শরীরে? 2 মাস। 2 মাস আসতে কেন? আমি আসি নাই, আমাকে পাঠাইছে। আমি বলছি আমি পাঠাইছে। তোরা হাড় আছে
হাড়ালে কানে ডিগ ঢালেন দেখ তো দুটো পায়ে ধরি, আর হাত ধর লাগতো না প্লিজ, আমি অনুরোধ করছি, জানোর বাচ্চা তুই কোন খালি খালি আমারে আঘাত করিস না। আমরা এমন একটা স্থানে আছি যে এখান থেকে উস্তাদের কথা না শুনলে আমাদের পরিবার সহকারে ধ্বংস করে দেয়। তোর উস্তাদ আমি মার বড় আমাদের পরিবার সহকারে ধ্বংস করে দিবে তাইলে। তোর তোর পরিবার আছে নি? আমার ছেলে আছে, মেয়ে আছে। কেলা আছে, তুই মানুষের ক্ষতি করছ? আমি ওর কোনো ক্ষতি করি নাই। এটা রুগীর আসতে কেন? রোগীর সাথে অনেক কথা নাই, তুই আসতে কেন? আর আসবো না, আমি বলে যাচ্ছি, আমি আসলি ওর কেন? সাথেই বলে গেছি। জানোয়ার বাচ্চা হাড়ালিন ধরি আসলি কেন? আমি আর আসবো না, তো উস্তাদকে বলে দে। উস্তাদ মারা লাগতো না, উস্তাদ মারা লাগতো না। উস্তাদরে ডাক দিয়ে বলে বড় দে। উস্তাদ আমি আছি এরকম মিডিয়া। তো তোর কাছে যখন আনবে তখন তে থাকবে না, উস্তাদ ওখান থেকে ওর ক্ষতি করবে। উস্তাদের ক্ষতি মারা দে, জানোয়ার বাচ্চা কোন না। ওখান থেকে উস্তাদ ওর ক্ষতি করবে, তখন তুই কি করবি? ওরা কবে নিয়ে আসবে এখানে? এই উস্তাদ কোন উস্তাদ নাই, সব শয়তান তুই। না হেই না, আমি আমার ধর্মের কসম তোর দিয়ে বলছি। কেলা কোন ধর্ম মানুষ তুই? আমি হিন্দু ধর্ম, ঠিক আছে, আমি ধর্মের কসম দিয়ে মারো, বলছি, হিন্দু আমি কসম কেলা দিয়ে মারো। বলছি। তুই একজন অলি তো, না, আমি তুই বলি একজন না। হুজুর তো, আমি আমি বুঝুন না। তুই হুজুর। না আমি তোর কাছে ওয়াদা করছি, দেখ আমি এই কানে ধরে বলছি, আমি ইচ্ছাকৃত ভাবে আসিনি। ওর মতো আমারও দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে। সাধু তাহলে আসতে কেন আসছো? আসছি, আমি যদি না আসি, ওর কথা না শুনি, আমার ছেলে মেয়ে আমাকে মেরে ফেলবে, আমাদের তুই ওস্তাদ। মারা যাইতি, ওরা শুধু কুফুরি করে। তুই মারা যাইতি না আসতি? আমি কি, আমার তোদের সংসারের জন্য মায়া আছে? আমার না না সংসারের না, জন্য মায়া নেই? দরকার নাই। আমি মানুষকে ক্ষতি করবো, এটা কি আর তোরা? আমি যদি ওরে ক্ষতি করতাম তাহলে ওদের বাড়ির তুই- বন্ধ যখন তুই ছুটি হাতের- দিয়েছে আমি মেরেই ফেলতে আমার পারতাম। কথা করতে, আমার কথা উত্তর দে। তুই হাতের কথা মতো সরস কেন? কার এরিয়ার মধ্যে যে উস্তাদ আছে, উস্তাদের কথা মতো না চললে মেরে কোন ফেলবে। এরিয়া? হাতের এরিয়া তাই আসামের এরিয়ার মধ্যে। আসাম থাকতো না। আসাম তুই ডাক দিয়ে সরাসরি উস্তাদের সাথে কথা বলে দে। ওস্তাদের কথা হবে, ওস্তাদের আছে ল্যাংডা করে হিড়ি। ফিট, তাও তোরও ভালো, বিটমু, তোরও তাও বিটমু, ভালো। তোরও আমাকে বিটমু। ফিটবি, যদি আমার অপরাধ থাকে পিটে দে, তোরও সমস্যা নেই। ওস্তাদের বিট নবি। ফিট, কোনো দুঃখ নাই, দুঃখ নাই, আমি রোগীর- সত্যটা বলে দিছি। আর কয়জন আছে? আর কেউ নাই, ওস্তাদ অনেক- একা আমাকে পাঠাইছে। তুই এখন জানো আমাকে আর মিছা কথা কস, তোরা আমাকে একা পাঠাইছে। আমার অনুরোধ রইলো তুই উস্তাদকে